তৃণমূল রাজত্বে বিজেপি করলে কাউকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কারুর লাশ গুম করে দেওয়া হচ্ছে। সেরকমই ঘটনা ঘটে গেছিল 2019 সালে সন্দেশখালীতে। সেখানে সেই সমস্ত বিজেপির কর্মীদের আত্মবলিদান দিবস ছিল। পৌঁছে গেলেন সেখানে শুভেন্দু অধিকারী, মানে এই রাজ্যের বিরোধী দল নেতা। শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। সন্দেশখালীর মাটিতে শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। হিন্দু যোদ্ধা প্রদীপ মন্ডল অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু যোদ্ধা দেবদাস মন্ডল অমর রহে, অমর রহে, অমর রহে। সুকান্ত মন্ডল অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু যোদ্ধা প্রদীপ মন্ডল অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু যোদ্ধা সুকান্ত অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু যোদ্ধা প্রদীপ মন্ডল অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু যোদ্ধা দেবদাস অমর রহে, অমর রহে, অমর রহে। হিন্দু যোদ্ধা সুকান্ত অমর রহে, অমর রহে, অমর রহে। তিনজন বিজেপির কর্মী শুধুমাত্র বিজেপি করার জন্য এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের রোষের শিকার হয়েছিল এবং তার ফলে তাদেরকে গায়েব করে দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পরে বিচার না, বিচার এখনো হয়নি। কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে বিচার যেন কোথাও আটকে থাকে। কারণ শাহজাহান শেখরা মুক্তাঞ্চলে ঘুরে বেড়ায়, একমাত্র ইডি সিবিআই থাকলে তখন ধরা পড়ে যায় শাহজাহান শেখরা, নয়তো কাঁচকলা।